আজ শক্তি এবং ক্ষমতা আছে বলেই আপনি তার অপপ্রয়োগ কখনোই করতে পারেন না। কারণ এই যে শক্তি আর ক্ষমতাই বলুন না কেন, এইগুলির কোনোটি চিরস্থায়ী কখনো নয়। যেদিন আপনি শক্তিহীন হয়ে পড়বেন সেদিন সময় আপনার করা ওই অপপ্রয়োগের বদলা কিন্তু নিতে ঠিক আসবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নববর্ষের মাস এপ্রিল মাস, 2025-এর এপ্রিল মাস কেমন যাবে আমার সকল প্রিয় মীন রাশির দর্শক বন্ধুদের জন্য, সেটি আজকে আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আনা হয়েছে। দেখুন, এই মাসে 2025-এর এপ্রিল মাসে আপনার রাশিতেই পঞ্চগ্রহের সমন্বয় তৈরি হচ্ছে, যার প্রভাবে আপনাদের শরীরও প্রভাবিত হবে এবং সবচেয়ে বেশি যেটি প্রভাবিত হবে সেটি হলো আপনাদের মনে ওভার থিঙ্কিং অত্যাধিক মাত্রায় হবে। যে কোনো কিছুর, সমস্ত কিছুর আপনারা কিন্তু লোড বেশি নিয়ে ফেলবেন। অল টাইম মাথায় কিছু না কিছু আপনাদের প্ল্যানিং কিন্তু ঘুরবে এবং প্ল্যানিংও আপনাদের মাথায় ইউনিক দারুণ দারুণ প্ল্যানিংও আসবে। রাহু এবং শনির শাপিত দোষ, তার সাথে গ্রহণ দোষ, এই দুটি আপনাদের রাশিতে হয়ে থাকবে, যার কারণে আপনাদেরকে সতর্ক তো থাকতেই হবে। সতর্ক থাকতে হবে পথে ঘাটেও। দেখুন, কফ, কোল্ড, ফিভার এইসব তো আসতে দেখা যাচ্ছে, তার সাথে সাথে অ্যালার্জি, কোনো কিছুর ইনফেকশন হতেও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যাদের মাইগ্রেনের সমস্যাটি রয়েছে তাদের কিন্তু সেটি বাড়বে। অত্যাধিক ওয়ার্ক নেওয়ার কারণেই আপনাদের মাথা ধরার প্রবণতাটিও কিন্তু এই মাসে বাড়তে দেখা যাবে। তবে মীন রাশি, আপনারা বিগত বেশ কিছু কাল ধরেই বিভিন্ন ঘাত প্রতিঘাত নিজেদের জীবন দিয়ে এবং নিজেদের শরীরের উপরেও দেখেছেন। এবার সেই সমস্ত কিছু থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু নিস্তার পাবেন ঠিকই, তবে এই মাসে হেলথ যে একদম শুভ, একদম ফিট থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না, বরঞ্চ বলবো এখনো সতর্ক আপনাদের কিন্তু থাকতেই হবে। মাতা পিতার শরীরের কারণেও আপনাদের কিন্তু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। দেখুন, 7.5 দ্বিতীয় চরণের প্রথম মাস এই মাস, এই সময় এই দ্বিতীয় চরণে চিন্তা তো আপনাদেরকে দেবেই। দেখুন, ওভার থিঙ্কিংও হবে এই সময়টি, মানে 7.5 দ্বিতীয় চরণটি, এই সময়টি কিন্তু আপনাদের চ্যালেঞ্জিংও থাকবে। তবে যাই হোক না কেন, অত্যাধিক চিন্তা করবার কোনো দরকার নেই। যেভাবে চলছেন, যেভাবে সতর্কতার সাথে আপনারা চলছেন, সেইভাবে এখনো আপনাদেরকে কিন্তু কিছুটা পথ আরো চলতেই হবে। শিক্ষার্থী যারা রয়েছেন মীন রাশির, দেখুন, প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছেন, 14 এপ্রিলের পর থেকে আপনাদের জন্য সময়টি বেশ শুভ। আর যারা রিসার্চ করছেন, উচ্চ শিক্ষা নিচ্ছেন, গুপ্ত বিদ্যার সাথে যারা জড়িত রয়েছেন, আপনাদের কিন্তু ব্রেন দারুণ অ্যাক্টিভ থাকবে। ব্রেনের ক্ষমতাও কিন্তু বেশ বাড়বে, লোড নিতে পারবেন। আপনারা যে বিদ্যাটাই নিন না কেন, যে শিক্ষায় নিন না কেন, যে রিসার্চ করুন না কেন, সেখানে আপনারা কিন্তু বেশি লোড নিতে পারবেন। বহু জ্ঞান নেবার ইচ্ছেও আপনাদের থাকবে। দেখুন, রাহু তার সাথে শনিদেব, তার কারণে জ্ঞানের ইচ্ছে তো বাড়বেই, তার সাথে জ্ঞানের যে ইচ্ছে থাকবে সেই জ্ঞানটিকে বহু গতিতে তীব্রতার সাথে জ্ঞান আপনারা কিন্তু নিতে পারবেন। মানে জ্ঞানের গতিও কিন্তু দ্রুত হবে, যেটি শিখছেন সেটি তীব্রতার সাথে আপনারা শিখতেও পারবেন। এই যে ইচ্ছে, আগ্রহ বাড়বার কারণ কিন্তু আপনাদের জন্মকালীন চন্দ্রমা ঠিক সেই জায়গাতেই বসে রয়েছে যেখানে শনি এবং রাহু একত্রে এসে বসে। দেখুন, সেই কারণেই যে বিষয়ে আপনার ইচ্ছে ছিল বহু কাল ধরে, সেই বিষয়ের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও যে বিষয় নিয়ে আপনি অধ্যয়ন করতে পারেননি, এবার সেটিরই সুযোগ আপনারা কিন্তু পাবেন। এবার আসি যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়।
এই মাসে কন্ট্রোলে থাকতেই হবে। কন্ট্রোলে থাকবার দরকার অবশ্যই রয়েছে কাদের? আপনাদের। আপনাদের মধ্যে প্রেম প্রেম ভাব বা প্রেমের প্রভাব এতটাই বেশি থাকবে যে সেটি বেশ কিছু জনের উপরেই আপনাদের এই প্রেমের মনোভাবটি ডাইভার্ট হবে। আবার আপনাদের নাম বদনাম কিন্তু হতে পারে, তাই আগে থেকেই সাবধান থাকুন। নিজেকে নিজে থেকেই সংযত রাখবার চেষ্টা করুন। রাগ এবং জেদ এই দুইয়ের উপরে কন্ট্রোল না রাখলে কিন্তু আপনারা এমন কিছু বিহেভিয়ার করবেন যার কারণে সামনের ব্যক্তিটি কিন্তু আপনারই কারণে সে হার্ট হয়ে পড়বে। দেখুন, যারা সিঙ্গেল রয়েছেন এই মাসে প্রেমে পড়বার কিন্তু যোগটি আবার খুব ভালো দেখা যাচ্ছে। তবে যাই হয়ে যাক না কেন, প্রেম সম্পর্কের অবস্থান খুব খারাপ কিছু কিন্তু দেখা যাচ্ছে না। কেবলমাত্র নিজেকে একটুখানি যদি কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে সমস্ত ভাবেই কিন্তু ঠিক থাকবে। এবার আসা যাক মীন রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। দেখুন, মীন রাশির বিবাহিত ব্যক্তিরা আপনাদের জীবন কিন্তু বিবাহিত জীবন কিন্তু একদম ঠিকঠাকই চলবে। তবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেখানে একটু হলেও ডিটাচমেন্ট কিন্তু দেখা যাবে। এর কারণ আপনারা এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে যতটা সময় তাকে দেওয়ার দরকার ততটা কিন্তু সময়টি দিয়ে উঠতে পারবেন না। তবে আপনি যে দায়িত্ব করছেন না, দায়িত্ব কমে গিয়েছে তাও নয়, দায়িত্ব আপনারা কিন্তু পুরোপুরি পালন করবেন। পরিবারের উপরেও দায়িত্ব, আপনার বেটার হাফের উপরেও দায়িত্ব কিন্তু পালন করবেন। কিন্তু কোথাও যেন আপনার জীবন সঙ্গীর সাথে আপনাদের একটি প্রচ্ছন্ন ডিটাচমেন্ট দেখা যাবে, যদিও বা সেটি খুব একটা গুরুত্বপূর্ণ বলে না আপনার না তার মনে হবে। এর কারণ কোনো একটি ইম্পর্টেন্ট কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, যেই কারণে এই সমস্যাটি আসলেও সমস্যাকে সমস্যা বলেই আপনারা মনে করবেন না। একত্রে আবার দুজনে কোথাও ঘুরে আসতেই পারেন। ছোটখাটো ট্যুর, খুব বাড়ির কাছে পিঠেই আপনারা কিন্তু ছোটখাটো ট্যুর করে আসতে পারেন। ফ্যামিলি নিয়েও আপনারা কিন্তু ঘুরতে যেতেই পারেন। এই মাসে ভাগ্য আপনাদের একদম সহায় থাকবে, তাই যে কোনো কাজের শুরু এই মাসে আপনারা অবশ্যই করতে পারেন। যদি কেউ ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্টমেন্ট করতেই পারেন। প্রপার্টি ডিল সংক্রান্ত কাজের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। বড় কোনো জিনিস আপনারা এই মাসে কিনে কিন্তু আনতেই পারেন। তবে 14 এপ্রিলের পরে যদি এই সংক্রান্ত কাজগুলি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে কাজ খুব ভালো মতন হবে। তবুও বলবো কাজে একটু দেরি আসতেই পারে, কিন্তু কাজ যে হবে না তা কিন্তু একেবারেই নয়। শনির 7.5 দ্বিতীয় চরণের মধ্যে রয়েছেন, এটিকে ভুলে গেলে চলবে না। খাটনি আপনাদেরকে করতেই হবে। যেটি পেতে চান, যে কাজটি আপনার জন্য সিলেক্ট হয়ে এসেছে সেই কাজের জন্য খাটতে আপনাদের হবে। তবে হ্যাঁ, সাকসেসও আপনারা পাবেন, কারণ শনিদেব দশম ঘর মানে নিজের কারক ঘরকে জাগ্রত করে রাখবে, যার কারণে কাজ তো দেবেই, নতুন কিছু কাজের সাথে যুক্ত হবে, নতুন ইনকামের পথ আপনারা কিন্তু পাবেন। কাজ সম্পর্কে যেমন আপনাদের নলেজ বাড়বে তেমন শেখবার আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু বেশ বাড়বে এবং কাজের প্রতি বেশ ডেডিকেট আপনারা থাকবেন। কাজের জন্য এদিক ওদিক আপনাদের কিন্তু যাত্রাও হবে। যারা ব্যবসায় রয়েছেন ডেইলি ইনকাম আপনাদের বেশ বাড়বে। তবে 15 এপ্রিল পর্যন্ত একটুখানি সাবধানে থাকুন। আপনাদের উপরে আপনাদের নামে কিন্তু কোনো ব্লেম এসে যেতেই পারে। দায়িত্ব যেমন আপনাদের উপরে থাকবে তেমন মাঝে মধ্যে অতিরিক্ত দায়িত্বের কারণে নিজেরা কিন্তু একটু হতাশ হয়ে পড়বেন। অতিরিক্ত লোড মনে হবে নিজের উপরে চেপে গিয়েছে। তবে এটুকু মাথায় রাখুন, জীবন আপনাদের কিছু পরীক্ষা নিচ্ছে। জীবন পরীক্ষা নেবে এবং সে পরীক্ষা নেবার পরে আপনার ওয়ার্কের মতোই আপনি যেরকম ভাবে পরীক্ষাটি দিলেন তার রেজাল্ট দিয়ে সে কিন্তু চলেও যাবে। কেবল আপনাদের উচিত হলো সঠিক সময়ে সঠিক কাজ করা, নিজের বিহেভিয়ারকে ঠিক রাখা, আর অবশ্যই নেশা জাতীয় কোনো দ্রব্য আপনারা কিন্তু সেবন করবেন না। আর শত্রুরা তো রয়েছে, তারা কিন্তু চেষ্টা করেই যাবে কিভাবে আপনাকে বিপদে ফেলা যায়। শত্রুদের থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, নাকি আপনারা শত্রুদের উপরেই শত্রুতা করতে গেলেন, তা কিন্তু করলে চলবে না।
পরিবারের বিশেষ খেয়াল রাখুন আর অবশ্যই নিজের আপনারা খেয়াল রাখুন। আর এই মাসে মা কালী এবং কাল ভৈরবের আরাধনা আপনারা করুন এবং প্রত্যেকটি দিন হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। নমস্কার।